আমি তারেক সাহেবের রাজনীতি করব না। তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, মেধা নাই, প্রাজ্ঞতা নাই, রাজনীতি কোনো কৌশল নাই। এই যে আপনি সারাটা জীবন দেশমাতার কথা বলে গেলেন, এখানে এসেও বললেন, তাই রাজনৈতিক দল পরিবর্তন বা আপনি অনেকদিন দলে ছিলেন না বিএনপিতে, জামাতে এবার যোগ দিলেন, কিন্তু বিএনপির হয়েই আপনি সবসময় কথা বলছেন সব জায়গায়, বেগম খালেদা জিয়ার হয়েই কথা বলছেন। এখন থেকে কি তাহলে বিএনপির সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হবে কিনা? পরিষ্কার জিয়া রাজনীতি আদর্শ বিশ্বাস করি। আমি দেশমাতা খালেদা জিয়া যে রাজনীতি করেছি, আমি আগেও বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি, আমি তারেক সাহেবের রাজনীতি করব না। তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, মেধা নাই, প্রাজ্ঞতা নাই, রাজনীতি কোনো কৌশল নাই। আমি সেই রাজনীতি করব না, এটা আগে বলেছি। দেশমাতা খালেদা জিয়া আজকে এমন অবস্থায় আছে, উনি জীবিত না মৃত আমরা জানি না, এটাও আমরা জানার অধিকার আমরা হারিয়ে ফেলেছি, এটাও জানতে পারছি না। কাজে আমি মনে করি, আপনি নিজেই বলেছেন যে আমি কোনো দলে নাই, আমার কোনো পরিচয় নাই। আপনি বলেন 2-2.5 বছর ধরে, 2.5 বছর ধরে তো আমি নাই, আমি তো নাই। তো ফলে আমাকে তো এক জায়গায় স্থিত হইতে হবে। আমার তো এক জায়গায় একটা এসে একটা ঘাটে ভিড়তে হবে। আমি কত আর ঘুরে বেড়াবো বলেন? আমার তো এক জায়গায় স্থিত হইতে হবে। কাজে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষে আমি একটা পেয়েছি, এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে, লালন করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সৎ, দক্ষ, অভিজ্ঞ এবং প্রচুর শিক্ষিত লোক এই দলে আছে। যত শিক্ষক আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত ডাক্তার আছে, যত ব্যবসায়ী আছে, যত সৎ মানুষ আছে, অন্য কোনো দলে এতগুলো লোক নাই। এখানে এই দলে আমার কোনো প্রয়োজন নাই। এই দলে আমার মতো কোনো লোকে, আমার মতো একটা অধমের এই দলে কোনো প্রয়োজন নাই, কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। তারপরেও আমাকে যে দলে স্থান দিয়েছে, আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই দলের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছ থেকে, সাধারণ সম্পাদকের কাছ থেকে, যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমার সঙ্গে একদিন আলোচনা করে ওনারা আমাকে বিশ্বস্ত মনে করেছেন, বিশ্বাসযোগ্য মনে করেছেন, এবং আমার হাতে দলের একটা টিকিট উঠিয়ে দিয়েছেন। আমি মনে করি যে আমাদের আলোচনার, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই ইনি হয়তো আমাকে আমার জন্য দ্বারটা খুলে দিয়েছেন। এই জন্য আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি আপনার মাধ্যমে এই দলকে, এই দলের সকল অগণিত সদস্যদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মতো একটা বড় দলের মুখে আমাকে স্থান করে দিয়েছেন। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব আপনাদের মান সম্মান রেখে দলের কাজ করতে। এই যে আপনি দল যোগ দিলেন, তাহলে নির্বাচন আপনি করছেন না? না, নির্বাচন আমি করবো না। নির্বাচন করলে তো বলবো যে আমি নির্বাচনে লাভের জন্য গেছি, আমি নির্বাচন করার উদ্দেশ্যে আমি যাইনি। এখন পর্যন্ত আপনি নির্বাচন করবেন না? আগামী তো আরো 15 দিন পরেও করবো না, 1 মাস পরেও করবো না। নির্বাচনের জন্য তারা যান নাই। আপনার এই হঠাৎ পরিবর্তন আপনার দেশমাতার দল বিএনপিতে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা? আমি একটা নগণ্য সদস্য বিএনপির সদস্য না, বিএনপিতে বহিষ্কৃত 2-2.5 বছর আগে বহিষ্কৃত। বিএনপি তো আমার নামই জানে না, বিএনপির নতুন প্রজন্ম তো আমাকে চিনেই না, তারা তো আমাকে চিনে না, আমার এলাকার ছেলেরাও চিনে না আমাকে বিএনপি। তারা তো বিএনপিকে আমার প্রয়োজন মনে করে না। তাহলে ইলেকশনে দাঁড়াইছে, তাহলে তো প্রার্থীরা আমার কাছে আসতো, দলের লোকেরা আসতো, সভাপতিরা আসতো, বুঝছেন না? আমার তো 2-4-5 হাজার তো কর্মকর্তা কর্মচারীও আছে, তাদের তো ভোট আছে একেবারে। তারাও তো আমার গ্রাম প্রতিবেশী আছে, তারা আমাকে ছেড়ে কই যাবে? আমার তো বংশটা আছে, আমাদের বংশ তো ছোট বংশ না। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, আপনি মেজর আখতারুজ্জামানই তো যথেষ্ট। দল পরিবর্তন করে জামাত ইসলামী যোগ দেওয়া আর খুব জরুরি ছিল কিনা? আপনি বলছিলেন যে আপনার একটা থিতুর দরকার, কিন্তু আপনি মেজর আখতারুজ্জামান, এটাই তো বিরাট ব্যাপার। ব্যক্তিগত দল হয় না তো, দল মানে হলো সমষ্টি, একের অধিক। একের অধিক তো 2 জন হলে পরিবার হয়, 5 জন হলে 10 জন হলে সমাজ হয়, তার বেশি হলে, এবং দলবদ্ধ হইতে বলতো। দলবদ্ধ ছাড়া তো আমাদের কোনো অস্তিত্ব নাই। আপনি বিপুল ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু আপনি যখন দেশময় এই টেলিভিশন সেন্টারে উঠেন তখন আপনি একটা পরিচয় হয়, আপনি একটা কাঠামোর মধ্যে আসেন, সেটি তো আপনার শক্তি। তার মানে আপনি ব্যক্তি আখতারুজ্জামানের শক্তিটাকে কোনো ব্যক্তি শক্তি তো নাই। তাহলে তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রেসিডেন্ট হইতো আমেরিকার, তাহলে তো ওয়াশিংটন প্রেসিডেন্ট হইতো না, তাহলে তো প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট হইতো এই জেফারসন তো হইতে পারে নাই। ব্যক্তি তো বড় কথা। একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আপনি দল পরিবর্তন করলেন, দেশবাসীর উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে?
আমি অতি ক্ষুদ্র দেশবাসীর কাছে কিছু বলার জন্য। আমি আমার অস্তিত্বের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, রাজনীতিকে টিকিয়ে রাখার প্রয়োজনে আমি জামাতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামে অংশগ্রহণ করেছি, যাতে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড, যাতে আমার জনগণের প্রতি আমার নিবেদন, জনগণের প্রতি আমার কমিটমেন্ট আমি অব্যাহত রাখতে পারি। আমি সেই জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, আমি সেই প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি, আমি গিয়েছি। তাতে যদি আমার প্রতি আপনাকে অসন্তুষ্ট হন, তাহলে এটা আমার, এই দায় আমার। আমি এই দায় মাথা নিয়ে আমি যে কদিন বেঁচে থাকবো, আমি দেশ, মানুষ, জনগণ, আমার সমাজ, আমার এলাকা, আমার প্রতিবেশীর প্রতি আমি আমার দায়িত্ব পালন করার অভিলাষেই আমি দল পরিবর্তন করেছি। আমি নতুন দলে গিয়েছি এবং আমি চাই আপনাদের উপকারে যেন আমি রাখতে পারি। যে কদিন বেঁচে থাকবো আমি যেন অন্ততকে আমার সমাজকে, আমার গ্রামকে, আমার প্রতিবেশীকে আমি যেন কিছু করে যেতে পারি।